দর্শক, সরাসরি লাইভে যুক্ত হচ্ছি যমুনা গ্রুপের যমুনা ডেনিমস যে কারখানাটি রয়েছে সেই কারখানার সামনে থেকে। আজকে সকাল 7 ঘটিকা থেকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করেছে এবং এর পাশাপাশি কিন্তু তারা রাস্তা অবরোধ করে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা জানাচ্ছে। এবং এখন আমরা সরাসরি যারা ওয়ার্কার আছে এই ফ্যাক্টরি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনতে পাবো। জি, আপনি যে অভিযোগগুলো দিয়েছিলেন সেগুলো একটু আরেকবার বলেন। আমাদের প্রথমত যে আমাদের হলো রমজান মাসে 5টা বাজে ডিউটি দিছে, ভোর 5টা ডিউটি দিছে। তারপরে আমাদের আধা ঘন্টা করে ভাও খাড়ায় প্রতিদিন, আর যদি 2 মিনিট 1 মিনিট করে লেটে আসে আমাকে খাড়া করি খাই। তারপরে আবার বকাবাজি করে, গালাগালি করে। যদি কই যে আধা ঘন্টা ভাও খাটি এটা সমস্যা না, 2 মিনিট লেট করলে পারে আপনারা এরকম বকাবাজি করেন কা, তখন কয় কি এই খান কি মাগি হ্যালো কথাবার্তা কম করি কবি। যদি বেশি কথা কস তাহলে একবারে ঘাড়ে ধাক্কা দিয়ে ফ্যাক্টরিতে বার করে দেবো, আর কোনো জায়গায় যেন চাকরি করি না খাওয়ার পরে সেই ব্যবস্থা করে দেবো। এইভাবে বকাবাজি করে। আজকে কাজ ছাড়ি বাইরে আইছেন কিসের জন্য? এটাই কর, কাজ ছাড়ি বাইরে আইছেন কিসের জন্য? কাজ ছাড়ি বাইরে এসে এখন মনে করেন বেসিক বেতন দেওয়ার কথা ছিল, বেসিক বোনাস দেওয়ার কথা ছিল। আগে যে ডাইরেক্টর ছিল ওই ডাইরেক্টর মানে সবকিছু দেওয়া ঠিক ছিল, কিন্তু নতুন একটা ডাইরেক্টর এসে নাম হলো কাজল কান্তি। এই মানে পোলাপানের উপরে অশ্লীল ভাষায় গালাগালি করার, গায়ে হাত তোলার অনুমতি দিছে স্টাফ করে। তারা অশ্লীল ভাষায় গালাগালি করে, বকাবাজি করে, পরনের কাপড় খুলে রাখতে চাই। আবার কোনা বাড়ি কয় কি বিসিকে যাবে, ইয়ারে আবাসিকে যাবে, আবাসিকে যাই তোরা ব্যবসা করে খাবি, তোকে চাকরি করে খাওয়া লাগবো না। হ্যাঁ, গায়ে হাত তুলছে, গায়ে হাত তো তোলে। আবার মনে করেন কাজে যেতে একটু 19-20 হতেই পারে, কারণ আমরা তো মানুষ, সারাদিন রোজায় থাকি, আমাদের তো শরীর সবসময় একরকম থাকে না। একটু যদি কাজে 19-20 হয় অমনি লাত্তি মারি চেয়ারের প্রতি ফেলা দেয়, লাত্তি চেয়ারের উপরে ফেলা দিয়ে কয় কি বডি দিয়ে তো বাড়ি মারে মানে লাত্তি মারি ফেলা দেয় চেয়ারের প্রতি, লাত্তি মারি ফেলা দিয়ে কয় কি যে কাজ এই মাগি কাজ সুদাবার পারবি না, তুই ফ্যাক্টরি ঢুকিস কিসের জন্য? ফ্যাক্টরি ঢুকলি পরে কাজ সুদার লাগবে, আর যদি কাজ সুদার না পারিস তাহলে তোরা আবাসিকে যাই নাম লিখে আবাসিকে ব্যবসা করি খাইস, এগুলা কয়। তারপরে বেসিক বোনাস দেওয়ার কথা ছিল, বেসিক বোনাস তো দেয়াই নাই, 2000 করে 1500 টাকা করে কম দিছে। আর আমাদের মানে 6 মাস 3 মাস 6 মাস দাগের ছিল, তাদের মানে 500 টাকা 300-500 এইভাবে বোনাস দেওয়ার কথা ছিল, মানে আগে ডাইরেক্টর থাকতে দেওয়ার কথা ছিল। এখন নতুন যে ডাইরেক্টর আইছে সে তো মানে যাদের 1 বছর চাকরির বয়স, তারা যারা ফুল বোনাস পাবে তাদের 2000 টাকা কম দিছে, তাহলে আমাদের দেবে কেমনে? আমাদের তো দেয়ই না। তারপর আবার গত মাসের টিফিন বিলের টাকা এখনো দিইনি, বেতন অর্ধেক দেয় অর্ধেক দেয় না। তারপরে আবার বিকাশে যদি টাকা দেয় তাহলে টাকা খরচ দেয় না। যদি এগুলো আমরা তুলি ধরি, যদি প্রতিবাদ করি, প্রতিবাদ করি তাহলে কয় কি যে যমুনায় যদি চাকরি সুদাবার চাইস তাহলে এইগুলা তোকে মানতে হবে, আর যদি চাকরি সুদাবার না চাইস তাহলে তোরা এখনই ফ্যাক্টরিতে বাইর হয়। যদি কাজ বেতন দেন তাহলে আমি বাইরে হয়ে যাবো। আমি তো 1 মাস ডিউটি করেছি, আমার বেতন দেন আমি বাইরে যাবো। কয় কি তোর বেতন দেবো কে? তোর কিসের বেতন? তোর বেতন দেবো কাম কোম্পানির সাথে যাবো। এগুলা লাইনশিপ কয়লা বাতেন, লাইনশিপ নাম বাতেন। আবার এজিএম এর নাম হলো নাসির, তারপরে এপিএম এর নাম হলো মুতালেব। এরা খোয়াই খালি ওই ডাইরেক্টরের উৎসাহতে কয় এগুলা। প্রোডাকশন জিএম মুস্তাফিজুর রহমান, প্রোডাকশন জিএম নাসির তো মনে করে এজিএম ফ্লোরের ভিতরে একটা চেয়ার পাতি বসে থাকে, তার সামনে সে যে আমাদের বড় মাথা, তার সামনে যদি লাইনশিপ কোনো ওয়ার্কারের গায়ে হাত তোলে, এটা মেয়ের গায়ে যদি হাত তোলে, সে আমাকে ছায়া থাকি দেখি যদি যাই কয় যে স্যার দেখেন আমার এই সমস্যার কারণে আমার যদি বিচার করতে যাই একটা স্টাফ ওয়ার্কারের গায়ে হাত দিবে কিসের জন্য? কারণ ওয়ার্কারই কাজ করে, আমার তোরাই কাজ করেনি, ওরাই যদি কাজ করে আমার টার্গেট না দেয়, তুই কেউ মেশিনের টাকা ঘুরাইছে সে টার্গেট দিতে পারবে? আজকে আমাদের গায়ে যদি হাত দেয় ওরা, তাহলে টার্গেট কেটে দেবে। আমাকে সম্মান না যদি ওরা মুখের আগায় করে তাহলে আমরা কি কাজ করবো? আমাদের মাবুন কি এত সস্তা? আমরা যে ঘরে মাবুন রেখে আছি, আমরা তো একটা মাবুন লাইনশিপ সুপারভাইজার তো কোনো মায়ের না, কোনো মায়ের ঘরের জন্ম, তাহলে কিসের জন্য ওরা এইসবগুলো করে? স্যার আমাকে দাবি, আমাকে বোনাস ঠিক দেওয়া লাগবে, আমাকে 28 দিনের ভিতর বেতন দেওয়া লাগবে, 10 দিনের বন্ধ দেওয়া লাগবে। আমাদের 5টা জেনারেল ডিউটি করাইছে, আমরা চাই না, আমরা
দর্শক, আমরা যমুনার গ্রুপের যে যমুনা ডেনিমস কারখানা আছে সেই কারখানার সামনে থেকে সর্বশেষ এটি আমরা যদি জানতে পেরেছি সেটি হলো যে মহিলা যে নারী কর্মীগুলো রয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে অকথ্য ভাষায় গালাগালি, গায়ে হাত, এছাড়াও কিন্তু তাদেরকে তাদের যে শ্লীলতাহানি এবং তাদের বেতন বোনাস ঠিক মতো না দেওয়া, এবং তারা কিন্তু এর পাশাপাশি ডাইরেক্টর কাজল খান যে রয়েছে তার পদত্যাগ দাবি করছে, এবং জিএম নাসিরের কিন্তু সাথে তারা পদত্যাগ করছে, এবং তাদের পূর্বের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে তাকে কিন্তু তারা ফিরিয়ে আনার জন্য দাবি করছে। এই ছিল সর্বশেষ যমুনা গ্রুপের ফ্যাক্টরির সামনে।